সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ব্লগটা আমার এখন দেখছো, আমরাও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। তো এই যে ঘুম থেকে উঠে আজকে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। কেন বলো তো, অন্যদিন তো আমাকে রান্নাঘরে হুড়ুর করে ছুটতে লাগে, কিন্তু আজকে রান্নাঘরে আগে যায়নি। আজকে রান্নাবান্না সব বাদ দিয়ে দিয়েছি। না গো, এরকমটা করলে তো আর হবে না মধ্যবিত্ত সংসারে। রান্নাবান্না তো করতেই লাগবে। এ তো না যে 4-5টা লোক আছে গিয়ে করবে, এরকম তো আর না। যেহেতু আমার একার সংসার, সে আমাকে তো একাই রান্না বান্না ঘর গোছানো সমস্তটাই করতে লাগবে। এটা শুধু আমার না, যাদের এইরকম একা সংসার তাদের কিন্তু সমস্তটাই একা হাতে সামলাতে লাগে। তো আজকে বর গেল এখন বাজার করতে, তো এই ফাঁকে আমি ভাবলাম টাইমটাকে লস না করে এদিকে আমি এই টাইমের মধ্যে ঘরটা গিয়ে গুছিয়ে নিই। সকাল সকাল কি জানো তো বন্ধুরা, ঘরদোর যদি না গোছানো থাকে আর কেউ যদি হঠাৎ চলে আসে অতিথি একজন, সেই তো একদম পুরো নাজেহাল অবস্থা হয়ে যায়। উনি তো কি ভাববে যে ঘরের বউটার কী রকম অবস্থা। এই যে সারা বছর ঘর তোর গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখি, সেটা কিন্তু উনি আর বুঝবেন না। কারণ উনি তো দেখলেনই না, হঠাৎ করে এসে দেখলো ঘরটা অগোছালো হয়ে আছে, তাহলে তো উনি এরকমটা ভাববি। তাই চেষ্টা করি সবসময় যাতে ঘর দোরগুলো গুছিয়ে গাছিয়ে একদম ফিটফাট করে রাখতে পারি। সবসময় এটা সম্ভব হয় না, কারণ তোমরা জানোই আমার সকালে হলেই রান্না করে ছুটতে লাগে রান্নার জন্য। তো ও যেহেতু বাজার করতে গেল, এখন আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগবে, তাই এই ফাঁকে আমি এই ঘরটাকে গুছিয়ে নিলাম। তো বিছানাপত্র গুছিয়ে তারপর দেখো এদিকে খোপাটাও বেঁধে নিয়েছি। কারণ খোপা না বেঁধে চুলটা না বেঁধে যেন আমি কাজ কোনো কাজ বাজ করতে পারি না, চুল এদিক সেদিকে পড়ে থাকলে। তো চুলটা আগে বেঁধে তারপর এই যে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে এই যে বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নেব। তো এদিকে দেখো এই জায়গাটা ঝাড় দিয়ে এখন এই জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। অন্য সময় তো বাসি ঘরটা আমি হালকাভাবে ঝাড় দিই, আজকে যেহেতু ঘর গুছিয়ে নিচ্ছি তাই একদম পুরো ভালো করে ঝাড়টা দিয়ে নিয়েছি। আর ওর দোকানে জলের বোতলগুলো কালকেই ভর্তি করে পুরো রেখে দিয়েছি। এই কাজটা থেকে আজকে সকালে তাই করতে লাগলো না, হলে তো সকালবেলা এটা করতে লাগে। এবারে দেখো ড্রেসিং টেবিলটা এই যে মুছে নিচ্ছি এইভাবে। প্রত্যেক দিন যদি ঘরের জিনিসপত্রগুলো একটু একটু মোছা যায় না, সবগুলো তো আর একদিনে সম্ভব হয় না। তো যখন ডিপ ক্লিন করি তখন পুরোটাই মুছি হাতে একটা টাইম বের করে। আর প্রত্যেক দিন যেহেতু সম্ভব হয় না এতগুলো, তো এই যে দুইটা দুইটা করে মুছলাম, কালকে আবার 2টা মুছলাম, এরকম করে করি। বা এক একদিন সমস্ত ইয়েগুলো মুছলাম। এইভাবে করলে দেখবে ঘরের জিনিসগুলো না সব সময় ভালো থাকবে, পুরনো বলে আর মনে হবে না। তো এদিকে দেখো এদিকে সুকেশটা মুছে এবারে টিভিটা মুছে রাখলাম। টিভিটা কিন্তু ঢাকা দেওয়া ছিল, সেই যে পেছনের রুমের জানলা দিয়ে একটা হাওয়া আসবে না, সেই হাওয়ার চোটে আমার ঢাকা ডুকা একদম পুরো ফেলে দিই, তাই আর ঢাকাটা দিলামই না। আমারই পুরো বিরক্ত লাগে এই যে বারবার ফেলে দিই। তো দেখো এদিকে সাইড ফাইডগুলো ভালো করে একটু মুছে দিচ্ছি। ধুলোবালি যে এত পরিমাণে আসে কোথা থেকে আমি সেটাই বুঝি না। একে তো হাওয়া একটা যখন দেবে না বৃষ্টির আগে, সেই দেখবে যখন তুফানটা দিয়ে যে ঝড় তুফানটা আসে, সে হাওয়ার সাথে সাথে দেখবে পুরো ঘরে একদম ধুলো মই হয়ে থাকবে। তারপর তো আমাদের বাড়ি হলো স্ট্যান্ডের সাথে, সারা দিন রাত গাড়ি আসা যাওয়া হচ্ছে, তাই মনে হয় আমাদের বাড়িতে একটু ধুলোবালিটা একটু বেশিই হয়। হাওয়াটা দিলে তো যা অবস্থা, তোমাদেরকে যদি একটু ক্যামেরা খুলে দেখাতে পারতাম। তো এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম, এসে বাসনগুলো গুছিয়ে নিলাম। সমস্ত কিছু তো চৈত্র সংক্রান্তির জন্য ধোয়া দেই সব কিছু করে নিয়েছি। এমনিতে তো সারা বছর আমাদের ধোয়া দেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারপরও দেখবে একটা সংক্রান্তি পুজো পার্বণ আসলে সেই যে কত কিছু ধুতে লাগে। তো এদিকে দেখো এই বলটা আর আমার মাজা হয় না, সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। তো ভাবলাম বাসনগুলো যখন করে নিয়েছি, এবারে বলটাও এখন ধুয়ে নিই। তো বলটা ধুয়ে নিলে তারপর আবার বাসন কুসনগুলো রাখতে পারবো। আর এদিকে এই ফাঁকে আমি এখন ভাতটাও বসিয়ে দেবো। তো এদিকে দেখো বুদ্ধি করে ওই ঘরের কাজটা করে আসতে একদিকে ভালোই হয়েছে। তো ও বাড়িতে থাকলে তো আর এটা হয় না, যেহেতু বাজার করতে গেল, আমার ঘরে সবজি বাজারটা জারণ নেই, তো তার জন্য বাজারটা করতে গেল। কালকে যাওয়ার কথা ছিল, তো আমি বললাম আজকে যেতে, আজকে মাছও নিয়ে আসবে, না হয় কালকে আবার সবজি বাজার নিয়ে আসতো, আজকে মাছ নিয়ে আসতো। তো তাই ভাবলাম যে না, একসাথে যেন বাজারটা করে আজকে আবার খাবো ঝুল ধরা। সেই তো কালকে আমাদের এটা রান্না করার কথা ছিল, যেহেতু কালকে আরবি দিন আমাদের এটা খেতে লাগে, তেঁতুল শাক আর ঝুল ধরা। তো যেহেতু আরবি শুক্রবার দিনকে পড়েছে, আমাদের সাপ্তাহিক নিরামিষ খাই আমরা শুক্রবার দিনকে, তাহলে কি করে খাবো? তো তাই আজকে খেয়ে নেবো। তো তাই ওকে বললাম একসাথে যেন বাজারটা নিয়ে আসে। তো এদিকে দেখো আমি আজ একটু জলও খেয়ে নিয়েছি, এতক্ষণ ধরে তো কাজ বাজ করছি, জলটার খাওয়া হয়নি। জলটা খেয়ে সুজিগুলো দেখো এবার এখন একটু রোদে দিয়ে দিচ্ছি। সুজি বলো, আটা বলো, ময়দা বলো, সেগুলোতে যদি কদিন পরে পরে একটু রোদে দেওয়া যায় না, তাহলে দেখবে খুব ভালো থাকে। তো এই যে দেখো রোদে দিয়ে নিলাম। আজকে রোদটা না একদম ফুরফুরে রোদ দিয়েছে। এখন 8টা 51 বাজে। তো ঘুম থেকে উঠলাম সেই 8টা বাজতে 15 মিনিট বাকি। তো উঠে আজকে ওই ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, পুরো গুছিয়ে টুছিয়ে নিয়েছি। দেখলেই তো, কারণ ও যেহেতু গেল বাজার করতে, তো ভাবলাম যে না, ও বাজার করে আস্তে আস্তে আমি দিকে ঘর গুছিয়ে ভাতও বসিয়ে দিতে পারবো। ঘরে আমার সবজি বাজার একদমই ফুরিয়ে গেল। তো আমি কালকে করার কথা ছিল, আমি বলেছিলাম আজকে করতে।
মানে কালকে তো শুক্রবার, আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, তো শুক্রবার দিনকে তো এবার আর বেশি পড়েছে, তো আমাদেরকে ওই দিন মানে আমাদের একটা নিয়ম তিতো শাক আর ঝুল ধরা খেতে লাগে। যেহেতু আমাদের শুক্রবার পড়ছে তো নিরামিষ, তো সে তো কালকে আর মাছ খেতে পারবো না, আর শনিবার দিনকে আমাদের নিরামিষই, মহাবিষুর দিন। তো তাই বলে না আজকে খেয়ে নেবো ওই ঝুল ধরাটা, যা টেস্ট লাগে খেতে। তো আমার শাশুড়ি মাও বলছিল কালকে যেহেতু শুক্রবার পড়েছে খেতে পারবো না, তাই আজ যেন খেয়ে নিই। তো তাই আজকে এটা খেয়ে নেবো, হাতে তো শাকটা কালকেই রান্না করবো। আর ঘরে সবজিপাতিও ফুরিয়ে গেল, কালকে একবার সবজিপাতি বাজার করবে, আজকে আবার মাছ বাজার করবে, বললাম একসাথে যেন বাজারটা করে আসে। তো ও বেরিয়ে বললো, জল বিস্কিট খেয়ে চা খাইনি। আর আমি এদিকে ওই ঘরটার গুছিয়ে চলে আসলাম, এখন ভাতটা বসাবো। আর তেলের প্যাকেটটা বের করে নিলাম, তেলটা রাখবো। আর আজকে না মানে একদম ঘুম থেকে উঠেই দেখছি কি ফুরফুরে রোদ দিয়েছে। আজকে 10টা 11টা বাজতে বাজতে দেখবে রান্নাঘরে আর থাকা যাবে না। ওই ঘরের কাজটা শেষ করে নিলাম, যেহেতু ও বাজারে গেল। তারপর তো এখন মাছ টাছ নিয়ে আসবে, ওগুলোকে পরিষ্কার করে কাটাকুটি করে নিয়ে আসে যদিও, তারপরও তরকারি কাটাকুটি করে রান্না বসাতে তো সে অনেকটা সময় লাগবে। তাই ভাবলাম যে না, এই ঘরের কাজটা শেষ করে নিই। কালকে থেকে আমাদের নিরামিষ, একদম শুক্রবার শনিবার আর রবিবারে তো পয়লা বৈশাখ। না হলে কালকে ইয়েটা খেতাম, দেখবে যেদিন যে ইয়েটা মানে আগে যতই করে রাখি না কেন, তারপরেও সেদিনের মতো মানে ইয়ে করলে যেন হয় না। পুজোর দিনে পুজোর কাজ যদি না করি না, সেটা যেন ভালো লাগে না। দেখবে লক্ষ্মী পুজোর দিনকে লক্ষ্মী পুজো না করে যদি ওই যে আর একটা কী জানি আর একটা এই অগ্রহণ মাসে হয়, ওইটা জানি কি আমি ভুলে গেছি, সেদিন লক্ষ্মী পুজো করলেও না লক্ষ্মী পুজোর দিনকে যে একটা আনন্দ, সেটা যেন আর মনে আসে না এরকমই। আজকে তো ঠিকই তরকারিটা বানিয়ে খেয়ে নেবো, এটা আর খাওয়া, এটা তো আর পুজোর ইয়ে নয়। তারপরেও আজকে তো খেয়ে নেবো, তারপরেও কালকে যেন স্নান টান করে এসে ওগুলো করে মানে রান্না বসাতে, সেই যেন একটা মানে কীরকম ফিলিংস আসে মনের মধ্যে, তো সেটা তো আর পাবো না। তো কালকে এমনিতে স্নান টান করে এসে রান্না বসাবো, অতটুকুই। আমাদের এমনিতে চৈত্র সংক্রান্তিতে না কোনো নিয়ম নেই, এই যে লাড়ু বাঁধতে লাগে, সেবা দিতে লাগে, ওইসব কোনো নিয়মই নেই। শুধু স্নান টান করে এসে সকাল সকাল ওই যে নিরামিষ রান্নাটা করবো, অতটুকুই, আর কোনো কিছু নেই। তো এখন ভাতটা বসিয়ে দেবো, তারপর ও আসলে আমার তো সবজিপাতি এগুলো গুছিয়ে গাছিয়ে ইয়ে করতে লাগবে। তোমাদেরকে বাইরে একবার রোদটা দেখাই দেবো, কী পরিমাণে ফুরফুরে রোদ দিয়েছে। এই যে দেখো কী পরিমাণে ফুরফুরে রোদ দিয়েছে আজকে। তো চলো তাহলে এবারে ভাতটা বসিয়ে দিয়ে, যে দেখো চালটা ধুয়ে নিয়েছি, তো এখন ভাতটাকে বসিয়ে দিতে পারলে বেশ। আর আজকে সকালে জলও এসেছে, তো জলটা আমার ফিল্টারে দেওয়া হয়ে গেছে। আর এইদিকে যে 2 বালতির মধ্যে রাখা হয়, এখন না 2 দিন আর জল না আনলেও হবে, 2 দিন জল আর আনতে লাগবে না। চলো এবারে ভাতটা বসিয়ে দিই, হ্যাঁ, কারণ সকাল থেকে যদি বেশি কথা বলে নিই, একে তো মানে ব্লগ অনেকটা লং হয়ে যাবে, আর এক কথা হলো গিয়ে মানে কাজ বাজও লেট হবে। চলো। সব সময় না আমি মানে যখন চা করি ঘরের মধ্যে, চা টিফিন করতে আসি, সেই চাটার মানে নামিয়েই আমি সাথে সাথে ভাতটা বসিয়ে দিই। কেন বলতো, প্রেশার কুকারে ভাত দেখবে ঝটপট হয়ে যায়। অনেক সময় এরকম তাড়াহুড়ো লাগে, জানো তো বন্ধুরা, আমার সাথে এরকম কয়েকবার হয়েছে। ও স্নান করে এসে বসে রইল, আমার ভাত তো হয়ে গেছে কিন্তু সিটিটা আর যাচ্ছে না। সিটিটা যদি না যেতে যেতে মানে ইয়েটা করে নিই, খুলে নিই ঢাকনাটা, তাহলে দেখবে কিছুক্ষণ বাদে ভাতগুলো যেন পুরো শক্ত হয়ে থাকে, এরকমটা হয়। তাই আমি আগে ভাগে ভাতটা করে নিই। আর এদিকে দেখো এই টিফিন বক্সটার মধ্যে কুমড়ো ছিল ঘরে, কুমড়ো আর পেঁপেগুলোকে কেটে একদম ছোটো ছোটো করে ফ্রিজের মধ্যে এখন রেখে দিলাম। এবারে বসলাম সবজি বাজার নিয়ে। এই যে দেখো মাছটা আলাদা করে আনলো, তো সবজিটা ধুতে লাগবে না। আমিই বলেছিলাম আলাদা করে আনতে, না হলে না পুরো সবজিপাতি ধুয়ে একদম তারপর ফ্রিজে তুলতে লাগে। তো সবজিটা এখন আগে গুছাবো, তারপর সকালবেলার জন্য মাছ ভাজি করে দেবো, আর দুপুরের জন্য তো আস্তে ধীরে রান্নাটা করবো। তো মাছটা ধুবো, তার আগে ভাবলাম সবজিটা খুলে নিই, দেখি কী কী সবজি নিয়ে আসবো। দাঁড়াও, এই যে দেখো পুরো সবজি একদম এখানে খুলে নিয়েছি ব্যাগ থেকে, এখন গুছিয়ে রাখবো। আর আমার ফেভারিট জিনিস হলো এটা, এই যে দেখো কাঁঠাল নিয়ে আসলো, কাঁঠাল আর হলো এই যে সজনে ডাঁটা, এটা হলো আমার খুব ফেভারিট। এদিকে নিয়ে আসলো লঙ্কা, উচ্ছে, বেগুন, লেবু, ঝিঙে, পটল, আর এদিকে নিয়ে আসলো নালিয়া পাতা, নালিয়া শাক, আর এদিকে কুমড়ো ডাঁটা, পুঁই ডাঁটা। তারপর এখানে আনলো এগুলোকে তো শাক খাওয়ার জন্য কালকে, একটা হলো এলাঞ্চার পাতা আর একটা হলো কি এটাকে ডিমার শাক বলে, ওইটা নিয়ে আসলো। আর এদিকে নিয়ে আসলো বেল। তো
তো দেখলেই তো সবজি বাজারগুলো, এই যে দেখো যেটা তো দেখিয়ে নিয়েছি, মাছটা তো আর দেখানো হয়নি। তো এই যে দেখো এখানে যে মাছটা পেটির মাছ, তারপর ঘাড়ের মাছ, আর এদিকে মাছের তেল নিয়ে আসলো। মাছটা দেখে বোঝা যাচ্ছে পুরো তেলওলা মাছ, কিন্তু কী মাছ যদি তোমরা বলো না সেটা আমি বলতে পারবো না। এটা ওকে জিজ্ঞেস করে বলতে লাগবে, কারণ আমার বর আবার মাছ চিনে। আমার মতো যে গাদি কটা আছে সেটাই বুঝতে পারে না, এখন পর্যন্ত মাছই চিনে না। এই যে দেখো বন্ধুরা কীভাবে মাছ ভাজি করছি, কারণ যেহেতু মাছটার মধ্যে তেল প্রচুর পরিমাণে, আর তার জন্য না দেখো ছিটকে এসে কোথায় কোথায় পড়ছে। আর এদিকে মাছের তেলটা ভাজবো, পেঁয়াজটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি বেগুন। তো মাছটাকে ভাজি করে নিচ্ছি, তারপর তেলটা করবো। দেখো কিভাবে তেল পড়ছে ছিটকে এসে। এই হলো না হলো তো একদম শরীরে এসে পড়ে যা ইচ্ছা যা অবস্থা হবে। তো তার জন্য এইভাবে ঢাকা দিয়ে না করছি। দেখো বন্ধুরা মাছটা কিভাবে নামিয়ে নিচ্ছি, এত পরিমাণে তেল ছিটে পড়ছিল তোমাদেরকে কি আর বলি। আর আমার না মাছের ডিম ভাজি খেতে এতটা পরিমাণে টেস্ট লাগে, সেই যে কি একটা ভালো লাগে মাছের ডিম আর তেল যদি একসাথে থাকে। তো এখানে তো শুধু তেল হয়েছে, আর আমি না ফার্স্টে তেলগুলো তো মানে বেগুনটা ভেজে নিয়েছি, তারপর যখন পেঁয়াজটা ভাজি করতে যাচ্ছি তখন দেখছি মানে তেলটা একটু কম, তো আমি একটু না তেল দিয়ে দিলাম। তারপর মাছের তেলগুলো দেওয়ার পর একদম পুরো তেলে যেন ডুবো ডুবো হয়ে আছে। তারপরে এই তেল ছেঁকে আবার কাপের মধ্যে আমাকে নিতে হলো, এইরকমটা তেল উঠেছে। তো এদিকে দেখো এবারে ঝোল ধরার আয়োজনটাও করে নিচ্ছি। এদিকে সজনে ডাঁটা কেটে নিচ্ছি, সজনে ডাঁটা, আলু, বেগুন, তারপর ঝিঙে, পটল, এই কি চাল, এই মিষ্টি কুমড়োর ডাঁটা, ওগুলো সমস্ত কিছু দিয়ে কিন্তু ঝোল ধরাটা করা হয়। আমার তো খুবই টেস্ট লাগে। তো এটা আমাদের চৈত্র সংক্রান্তির আর বিশুর দিনে খেতে লাগে। তো যেহেতু শুক্রবার পড়েছে সেহেতু আজকে খেয়ে নিচ্ছে, আমার শাশুড়ি মা বলছে আজকেই খেয়ে নিতে। তো এদিকে দেখো কাটাকুটি করে নিয়েছি। এদিকে আমার মাছের তেল ভাজাও হয়ে গেছে। আমাদের এখন সকালের খাওয়া দাওয়া হবে, মাছ ভাজিও করে নিয়েছি। তো মাছ ভাজি আর এই যে মাছের তেল দিয়ে সকালের খাওয়া দাওয়াটা হবে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এই যে দেখো ঝোল ধরার আয়োজন তো কেটে নিয়েছি, তোমাদের আগে বললাম। তারপর এদিকে এখন ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, একদম গোটা গোটা পেঁয়াজ, গোটা গোটা আলু আর কোয়া কোয়া রসুন দিয়েছি। রসুনটা কিন্তু আবার আস্তে আস্তে না। তো এদিকে কড়াটা বসিয়ে ঝোল ধরাটা বসিয়ে দিলাম। আগে যেহেতু এই ব্লগের মধ্যে আমার ঝোল ধরা রেসিপিটা আছে তাই আজকে আর শেয়ার করলাম না। এবার এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে একার সংসার হলে এরকমটাই হয়, সব দিকে তোমাকেই সামলাতে লাগবে। একে তো এরকম হাড় কাঁপানো গরম, আরও তো গরমের দিন রয়েছে। আমি বুঝতে পারছি না এই গরমগুলো কাটাবো কী করে। শীতকালটা যেন কমই থাকে, গরমকালটা দেখবে কতদিন যেন সহজে যেতে চায় না। তো এই গরমের মধ্যে একদিকে রান্না, একদিকে ঘর গুছানো, একদিকে বেডরুম ক্লিন করলাম, এদিকে কিচেন ক্লিন করছি, আরেকদিকে কাপড় কাচা, ঘর গুছানো, পুজো দেওয়া, সেই সমস্তটা আমি কীভাবে সামলাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সেটাই তোমাদেরকেও বলছি তোমরাও কীভাবে করো বলো তো। তোমাদের এখানে তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমাদের এখানে কী পরিমাণে গরমটা পড়েছে একটু কমেন্ট করে বলবে তো। সেই সকাল 10টা-11টার দিকে না রান্না করে যেন আর থাকাই যায় না, কিন্তু কী আর করবো বলো, সেই তো রান্নাবান্না করতেই লাগবে, না হলে রান্নাবান্নাটা করবে কে। তো এদিকে দেখো বাসন কুসনও না মানে ধুয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আমার ঝোল ধরা হচ্ছে। আর এদিকে এই যে বেসিনগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি, তো আগে এই বেসিনটা পরিষ্কার করছি। আর আমার এই বেসিন পরিষ্কার করার না আলাদা করে কিন্তু এই ব্রাশটা রাখা আছে, কারণ ওই বেসিনটার মধ্যে শুধু আমাদের সবজিপাতি বাসন কুসন ধোয়া হয়, আর এই বেসিনটার মধ্যে আমাদের হাত মুখ ধোয়া হয়। আমার না আবার এই বেসিনের মানে যেটার মধ্যে সবজিপাতি ধুই ওইটার মধ্যে মুখ টুক ধুলে আমার যেন কীরকম লাগে, আমি তো এটা আর ইউজই করতে পারবো না। তো তার জন্য এভাবে আলাদা করে বানানো হয়েছে। আমার কী যেমন একটা মানে ঘিন্না ঘিন্না লাগে, সেই মানে কীরকম। তো তার জন্য ব্রাশটা পর্যন্ত আমি ওইটার মধ্যে নিয়ে লাগাই না, তাহলে বুঝো আমার কীরকম হয়। তো তাই আলাদা করে করি। তো দেখো স্টিলের বেসিন মানে স্টিলের বেসিনটা না নোংরাও তাড়াতাড়ি হয়, আবার দেখবে তাড়াতাড়ি কিন্তু পরিষ্কারও হয়ে যায়। একটু দিয়ে দিলাম লিকুইড লিকুইডটা দিয়ে দিলাম, আর দেখো ব্রাশ করে একদম ভালো করে মেজে ঘষে নিচ্ছি, একদম পুরো দেখবে চকচকে হয়ে যাবে। এটা সপ্তাহে 1-2 দিন করেই করলে হয়ে যায়। আর ওইটা তো আমি যখন বাসন কুসন মাজি না, যেহেতু কড়ার তেল টেল পরে বাসন টাসনের সাবান টাবান পড়ছে, সেহেতু দেখবে মানে একটুখানি যেন পিছলে পিছলে হয়ে থাকে, এরকমটা দেখলেই। এটা তো সপ্তাহে 3 দিন করেও ওই মানে ইয়েটা পরে, ওটা তো আমি আমার বাসন মাজার কসব্রেডটা দিয়ে পরিষ্কার করে নিই, যেহেতু এটার মধ্যে অন্য কিছু করা হয় না তাই। তো এবারে দেখো এই যে পুরো বেসিনটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি, দেখো কতটা ঝকঝকে করছে পুরো। বললাম না নোংরাটাও তাড়াতাড়ি হয়, আবার দেখবে পুরো মানে পরিষ্কারটাও ঝটপট করে কিন্তু হয়ে যায়। তো এই বেসিনটা পরিষ্কার করে এবারে দেখো এই সাইডের টিনগুলো একটু মুছে মাছে দিচ্ছি। এই যে
দেখবে এই কাজগুলো না প্রত্যেক দিন কিন্তু করা হয় না, কিন্তু মাঝে মধ্যে এইভাবে যদি একটা একটা মানে দুইটা কাজ করে ঘরে করে রাখা যায়, তাহলে না সব সময় দেখবে এই ঘর বলো, বেডরুম বলো, কিচেন রুম বলো, সব সময় না ক্লিন থাকবে। কারণ একদিনে তো এত কাজ করা সম্ভব নয়, কারণ সংসারে তো অনেক কাজ থাকে, আর একদিনে তো কাজ করতে গিয়ে মানে সেই শরীরের মধ্যে কিন্তু চোটটা পড়বে। তো তাই নিজের শরীরকেও বাঁচাবো, এইদিকে ঘরের কাজগুলোও করতে লাগবে, দুটোই কিন্তু ব্যালেন্স করে করতে লাগবে। কারণ শরীর খারাপ হয়ে পড়ে থাকলে তাহলে তো সংসারটা পুরো অচল হয়ে যাবে, সেই সংসারের কাজ বাজ রান্নাবান্না ওগুলোকে সামলাবে কে? তো নিজের খেয়াল ওইদিকে রাখতে লাগবে, এদিকে আবার ঘরের কাজ বাজও মানে ঠিকঠাক রাখতে লাগবে। দুটো ব্যালেন্স করে না আমাদের গৃহিণীদের চলতে লাগে। তো এদিকে দেখো বেসিন তো পরিষ্কার করে নিয়েছি, আর এবারে দেখো এটাকে ভালো করে একদম জলটা নিংড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো এবারে এই যে এই সাইডের এই টিনগুলো একটু ভালো করে মুছে দেবো। আর এই যে দেখো আমার রান্নাবান্না কিন্তু এখনও চলছে, তো এই সাইড ফাইডগুলো দেখো একটু ভালো করে মুছে দিচ্ছি। এই যে এদিকে ফিল্টারের উপরের জায়গাটাও একটু মুছে নিচ্ছি। তো বন্ধুরা আমার ব্লগগুলো যে তোমরা দেখো তোমাদের কীরকম লাগে কমেন্ট করে বলবে তো, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা যে অনেকে আমাকে কমেন্ট করো না, সেই আমার খুব ভালো লাগে জানো তো, তোমাদের কমেন্টগুলো পড়তে সেই মানে ভালো লাগে। কারণ কমেন্ট পেলে পরদিনকে যে কি ব্লগ বানাবো সেটাতে যেন একটা উৎসাহিত জাগে মনের মধ্যে, তাই তোমাদের সবাইকে বলি যে কমেন্ট করতে সবাই। এদিকে তোমাদেরকে ঝুল ধরার ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি। তোমাদের কি খেতে ইচ্ছে হচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে বলবে তোমাদের খেতে ইচ্ছে হচ্ছে কিনা, খুবই কিন্তু টেস্ট হয় জানো তো। এদিকে চলো এবারে তরকারিটা তো হয়ে গেছে, আর একটু ফুটলেই তরকারিটা নামিয়ে নেব। রান্নাবান্না শেষ হলো, তরকারিটা না কড়ার মধ্যে রেখে দিয়েছি, কারণ এটা ফ্রিজের মধ্যে রাখবো না মাছ বলে, তো সে তো আবার রাত্রিবেলা একটু গরম করতে লাগবে, না হলে তো যা গরম না নষ্ট হয়ে যাবে, তো তাই কড়ার মধ্যেই রেখে দিয়েছি। আর গ্যাসটা একদম রাত্রিবেলায় মাজবো, রাত্রিবেলা তরকারি করে নিয়েছি, শুধু ভাতটা করবো রাত্রিবেলা। তো এদিকে দেখো দুইটা বেসিনে তো পরিষ্কার করে নিয়েছিলাম, এই যে এখন কাজ বাজ আমার শেষ, এই যে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। তো এখন রান্নাঘরের কাজ বাজ শেষ, রান্না করতে করতে রান্নাঘরে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর গ্যাসটা রেখে দিলাম, যেহেতু ফ্রিজের মধ্যে তরকারিটা রাখবো না, রাত্রিবেলায় একবারে পরিষ্কার করে নেব। আর এখন যাবো স্নানে। আমি তো ভাবলাম আজকে জানি কয়টা বাজবে, আমার তো বেশি বাজেনি, এখন মনে হয় 12টা 5 মতো বাজে, দেখে 11টা 58 বাজে, আমি বলছি 12টা 5, আমার মনে হয় আগে আমি দেখেছিলাম 12টা, ভুলভাল দেখেছি। তো এখন যাবো স্নানে, রোদও দিয়েছে, গরমও লাগছে না। তো আজকে তো বৃহস্পতিবারে পুজো, কালকের বাসন কুসন মাজা হয়নি, এগুলো মাজবো, টুপু তুলতে লাগবে, সেই আবার সময় লাগবে। তো এদিকে এখন স্নানটা করে আসি, চলো তোমাদের সাথে স্নান করে এসে আবার দেখা হচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা স্নান করেও চলে আসলাম, স্নান করে এসে এখন ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখবে বৃহস্পতিবার দিনকে না পুজোটা দিতে কিন্তু অনেকটা সময় লাগে। এই যে মুছাটা তো প্রত্যেক দিনই থাকে, কিন্তু দুব্বো তুলতে লাগবে, এদিকে পুজোর বাসন কুসনগুলো কালকে ধোয়া হয়নি, বাসন কুসনগুলো মাজতে লাগবে। বললাম না যেদিন কাজ থাকে সেদিন দেখবে কাজের পাহাড় যেন থাকে। তো এদিকে দেখো বাসনগুলো এখন মেজে নেবো, এই যে জলটা এখন ফুল গাছের গোড়ায় ফেলে দিচ্ছি, দিয়ে বাসনগুলো বাথরুমে নিয়ে মেজে নেব। রোদের মধ্যে বসে যে বাসন মাজা ওইটা আর হবে না, আগে তো রোদের মধ্যে বসে মাজতাম, এখন যেন আর ভালো লাগে না। তো এদিকে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এবারে বাসনগুলো ধুয়ে নেবো। আর আজকে না গাছে একটা নতুন ফুলও ফুটেছে, গাছটা কিন্তু একদম ছোট্ট মোটো নতুন, ফুলটাই প্রথমেই ধরলো, তো আরেকটা কুড়িও এসেছে, তোমাদেরকে ফুলটা দেখাই দাঁড়াও। এই যে দেখো বন্ধুরা হলুদ কালারের ফুলটা, আজকে এটা মা লক্ষ্মীর ঘটে দেবো, দেখো কি সুন্দর না হয়েছে ফুলটা। বন্ধুরা ঘট বসিয়ে নিলাম, এবারে পুজোটা দিয়ে নেই, আর আজকের ব্লগটাও এখানেই শেষ করি। কাল আবারও কোনো তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।